প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটি চমৎকার রোমাঞ্চকর গল্প শোনাতে চলে এলাম। পুরোটা মন দিয়ে শুনবে অবশ্যই। আর আমার নম্বর পেতে চাইলে এবং আমার সাথে কথা বলতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর সেই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করো, যেন প্রতিদিন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারো। আমার নাম শিলা। একটা প্রাইভেট ফার্মে বড় একটি পোস্টে চাকরি করি। আজ পর্যন্ত যত পেশাগত অর্জন সবে নিজের মেধা আর যোগ্যতার বলে, কিন্তু ক্যারিয়ারের 6 বছর পর আজ একটা প্রমোশনের জন্য নিজেকে ভোগপণ্যে পরিণত করতে হচ্ছে। আমি বিবাহিতা, আমার স্বামী তুহিন ব্যবসায়ী। বিবাহিত জীবনে আমরা যথেষ্ট সুখী। কোনো সন্তান না হলেও আমাদের খুব একটা আফসোস ছিল না, ভালোই ছিলাম আমরা। কিন্তু প্রমোশনটা যে খুব দরকার, তাই বসের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। বসের নির্দেশ অনুযায়ী সন্ধ্যায় অফিস শেষে ওনার বাংলো বাড়িতে রওনা দিলাম। তুহিনকে বলা ছিল অফিসের কাজে যাচ্ছি, রাতে ফিরবো না। 7:30 নাগাদ আমি বাংলো বাড়িতে পৌঁছালাম। বস আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি ঢুকতেই আমাকে জড়িয়ে ধরে গালে চুমু খেলেন। লোকটার মাঝে কোনো দ্বিধা বা জড়তাই ছিল না। বুঝতে পারছিলাম এমন অনেককেই তিনি প্রমোশন দিয়েছেন। উনি আমাকে সরাসরি ওনার বেডরুমে নিয়ে গেলেন। ওনার তর সইতে ছিল না যেন। দরজাটা লাগিয়ে উনি পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে আমার ঘাড়ে চুমু খেলেন। আমার খুব সংকোচ হচ্ছিল। তুহিন ছাড়া আর কোনো পুরুষকে স্পর্শ করতে আমি দেইনি। কখনো এইভাবে নিজেকে বিকিয়ে দিতে হবে কল্পনাও করিনি। আমার সংকোচ বুঝতে পেরে বস আমাকে বললেন, দেখুন শিলা, প্রমোশনটা আপনার দরকার, আমার না। সুতরাং প্রমোশনটা না চাইলে ইউ মে গো। আর চাইলে আপনার স্বতঃস্ফূর্ততা আমি চাই। আমি আপনাকে চুদতে এসেছি, রেপ করতে নয়। কথাগুলোতে বেশ ছাদ ছিল। একটা প্রাইভেট ফার্মের কর্ণধারের মুখে এমন কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ওনাকে সেটা বুঝতে না দিয়ে সবকিছু ভুলে ওনাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খেলাম। উনি খুব সুন্দর করে আমার ঠোঁট জোড়া চুষতে চুষতে ব্লাউজের উপর দিয়ে আমার মাইয়ে হাত দিলেন। আস্তে আস্তে মায়ে টিপতে টিপতে উনি আমাকে চুমু খাচ্ছিলেন। প্রথমে কিছুটা সংকোচ থাকলেও ওনার আদরে আমার গুদ ভেসে গেল। আমিও কামনার্ত নারীর মতো ওনার প্রত্যাশিত স্বতঃস্ফূর্ততা প্রদর্শন করলাম। আমার সাড়া পেয়ে উনি আরও খেপে গেলেন। ঠোঁট ছেড়ে আমার গলা পিঠের পিছন দিক দিয়ে হাত দিয়ে ব্রার হুকটা খুলে আমার পুরো বুক গুদাম করে নিলেন। এক নজর আমার মায়ের জোড়ার দিকে তাকিয়ে থেকে হুমড়ি খেয়ে পড়লেন আমার বুকের উপরে। এক হাতে একটা মায় কসলাতে কসলাতে আরেকটা মায় মুখে নিয়ে চুষতে লাগলেন। আমি আনন্দে আহ করে উঠলাম। উনি কচলানোর স্পিড বাড়িয়ে দিলেন। নিপলটা মুখে নিয়ে বাচ্চাদের মতো চুষতে লাগলেন। মায়ের জোড়ার মাঝের খাঁজে জিব্বা দিয়ে চেটে দিলেন। আমিও বেশ মজা পাচ্ছিলাম। স্বামী ছাড়া আর কারোর সাথে চুদে সেই বিষয়টা মাথা থেকে দূর হয়ে গেল। বস প্রায় 10 মিনিট আমার মায় নিয়ে খেলা করার পর আমার পেটিকোটার পেন্টিটা খুলে আমাকে একেবারে নগ্ন করে দিলেন। আমার দুপা ফাঁক করে গুদে মুখ লাগালেন। সারা শরীর শিউরে উঠলো বসের মুখ দেয়াতে। উনি আস্তে আস্তে আমার গুদের চেরায় চাটতে লাগলেন। আমি জোরে আহ করে উঠলাম। বস দ্বিগুণ উৎসাহে গুদ চাটতে শুরু করলেন। গুদের দেয়াল, ক্লিটোরিস সব জায়গা চুষতে চুষতে আমাকে পাগল করে তুলেছিলেন উনি। বসের জিহ্বা থেকে যেন আগুন ছুটছিল। আমি পাগল হয়ে ওনার মাথাটা গুদের সাথে চেপে ধরেছিলাম। তুহিন কখনো আমার গুদে মুখ দেয়নি, সেই হিসেবে বসই আমার প্রথম গুদ চোষণকারী। কি সুখ, কি আনন্দ গুদ চোষায়। অনেকক্ষণ আমার গুদ চুষে সব রস খেয়ে উনি মুখ তুললেন। তারপর আমাকে উপর করে শুয়ে আমার পাছা টিপতে টিপতে পিঠে চুমু শুরু করলেন। পাছাও চুমু খেলেন পাগলের মতো। বস ওনার তাগড়াই ধনটা আমার মুখের সামনে বাড়িয়ে ধরলেন। মুচকি হেসে ইশারা করলেন চুষতে। আমি কোনো জড়তা ছাড়াই ওনার ধনটা মুখে পড়ে নিলাম। আস্তে আস্তে চুষতে শুরু করলাম। গলা আটকে যাচ্ছিল বারবার। বস আরাম পেয়েও আহ করতে লাগলেন। আমার মাথাটা শক্ত করে চেপে ধরে মুখে ঠাপানো শুরু করলেন। মুখের লালায় ওনার ধনে আগুন ধরিয়ে দিলাম আমি। ধন ছেড়ে ওনার বিচিতে মুখ দিলাম। বিচিগুলো চুষে দিলাম। উনি বেশ সুখ পাচ্ছিলেন।
ধনচোষা শেষ হলে উনি আমাকে শুইয়ে দিলেন। ওনার মুন্ডিটা আমার ক্লিটোরিসে ঘষতে ঘষতে একসময় ধনটা আমার গুঁতে ঢুকিয়ে দিলেন। এত বড় ধন ঢোকে আমি কিছুটা ব্যথা পেয়ে উঠলাম। উনি আস্তে আস্তে ঠাপানো শুরু করলেন। আমি চোখ বন্ধ করে ঠাপ খেতে খেতে আহ উহ, আহ আহ করে উঠলাম। উনি আস্তে আস্তে ঠাপানোর স্পিড বাড়িয়ে দিয়ে আমার উপর চললেন। আমি ওনার পিঠ শক্ত করে আঁকড়ে ধরে ওনার ঠাপ খাচ্ছিলাম। বস কোমর দুলিয়ে দুলিয়ে মহাসুখে আমাকে তুলে যাচ্ছিলেন। ক্রমে ওনার ঠাপের গতি বাড়ছিল। আমার ভেজা গুদের দেয়ালে ওনার বিশাল ধনের ঠাপনে আমি চোখে সর্ষ ফুল দেখছিলাম। বাড়িতে আর কেউ না থাকায় আমি বেশ জোরে চিৎকার দিয়ে উঠলাম। আহ ও আরো জোরে, আরো জোরে, আরো জোরে চুদো আমাকে, চুদে আমাকে লাল করে দাও, আমার আগুন ধরিয়ে দাও। আহ ও আমার কথা শুনে বস আরো উত্তেজিত হয়ে ঠাপাতে লাগলেন। অফিসের নতুন একজনের ঠাপাতে ঠাপাতে কখনো আমার ঠোঁটে, কখনো বুকে, কখনো মায়ে চুমু খেতে লাগলেন। একসময় উনি উঠে আমাকে হাঁটু করে বসতে বললেন। আমি ওনার নির্দেশ পালন করলাম। উনি এরপরে এরপরে কুকুরের মতো করে স্টাইলে চুদতে লাগলেন। পিছন দিয়ে আমার মায়েজোড়া কসলাতে কসলাতে রাম ঠাপ দিচ্ছিলেন আমার গুদে। আমিও জোরে জোরে চিৎকার করতে লাগলাম। এভাবে প্রায় মিনিট 10 ঠাপেই সারা শরীর কাঁপে উনি আমার গুদের ভিতর মান ছাড়লেন। ধনটা বের করে আবার আমার মুখের সামনে ধরতে আমি একদম তার গুজ্জোতা ধনটা মুখে নিয়ে চুষে চুষে ওনার মাল খেলাম। আমরা এরপর দুজনেই বিছানায় শুয়ে হাঁপাচ্ছিলাম। যেহেতু সারা রাতের কন্ট্রাক্ট ছিল তাই উঠে আমরা ডিনারের জন্য ব্রেক নিলাম। এরপর নগ্ন অবস্থায় ডিনার শেষ করে আমরা আবার শুরু করলাম। সারা রাত আমরা প্রায় 8 বার চুদলাম। শেষ রাতের দিকে আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে বস আমার প্রমোশন লেটারে সাইন করে দিলেন। আমি খুশি মনে বাড়ি ফিরলাম। শুধু যে প্রমোশন পেলাম তাই নয়, এমন এক বন্য সুখ নিয়ে ফিরলাম যেটা আমার স্বামী তুহিনও কোনোদিন আমাকে দিতে পারেনি। নাইট ডিউটি থাকার কারণে বস আমাকে ওই দিন ছুটি দিলেন। ছুটি কাটিয়ে পরের দিন অফিসে যেতে বস আমাকে একটি প্যাকেট ধরে দিলেন হাসি মুখে। আমি প্যাকেটটা খুলে দেখি একটা সিডি। আমার রুমে এসে পিসিতে সিডিটা অন করতেই মাথা ঘুরে গেল। সেদিন রাতের সমস্ত দৃশ্য ভিডিও করা। এতদিন অনেক পর্ন দেখেছিলাম, আজ নিজের চুদাচুদি ভিডিও দেখলাম। মাথায় হাত দিয়ে মেসেজ বসিয়েছি। এমন সময় মোবাইলে বসের মেসেজ। তুমি আমার কোম্পানির সবচেয়ে বড় অ্যাসেট। যে সুখ তুমি আমাকে দিয়েছো তা কখনো ভুলার নয়। আমার কিছু বিদেশি ক্লায়েন্ট আছে, ওনাদের খুশি করতে পারলে তোমার শুধু প্রমোশন না, কোম্পানির অর্ধেক মালিকানাও পুরস্কার হিসেবে থাকবে। তো আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো, আর তোমরা কে কী ধরনের কাহিনী শুনতে চাও তা কমেন্ট করে আমাকে জানাও। আর যদি তুমি আমার ভিডিও প্রথম দেখে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে যেও পরবর্তী ভিডিওর জন্য।